আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জোড়া কর্মসূচি পাহাড়ে। আজ কার্শিয়াঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জোড়া কর্মসূচি, সেই নিয়ে একটি সাধারণত আপনারা দেখছেন একটি বিশাল বড় স্টেজ গঠন করা হয়েছে। সেখানে সাধারণত একাধিক জনমানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই এই কর্মসূচির প্রথম প্রশাসনিক বৈঠক এবং রাজনৈতিক বৈঠক, দুটি বৈঠক রয়েছে, তা কিন্তু শুরু হয়ে যাবে। কার্শিয়াঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠক পাহাড়বাসীর জন্য ঠিক কি খুশির খবর নিয়ে আসছেন মুখ্যমন্ত্রী, সেদিকে কিন্তু নজর রয়েছে গোটা রাজনৈতিক মহলের এবং পাহাড়বাসীরও। এবং একাধিক বিভিন্ন সময় যাবৎ পাহাড়বাসীরা বিভিন্ন অভিযোগ করে আসছে যে প্রাক্তন সরকারের আমলে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, তখন সাধারণত পাহাড়বাসীরা বিভিন্ন বিষয় থেকে তারা বঞ্চিত রয়েছে, বিভিন্ন বিষয়ের উপর তাদের উপর নজর রাখা হয়নি, উন্নতির কোনো ছাপ নেই, সেই নিয়ে একাধিকবার বারংবার অভিযোগ করেছেন পাহাড়বাসী। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর তাদের আস্থা রয়েছে এবং তারা অত্যন্তই আশাবাদী রয়েছেন। আজ পাহাড়ে জোড়া কর্মসূচি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, একটি প্রশাসনিক বৈঠক রয়েছে, একটি রাজনৈতিক বৈঠক রয়েছে। তার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই জোড়া কর্মসূচি ঘিরে এবার সকলের নজর রয়েছে। রাজনৈতিক বৈঠকে নজর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যেখানে পাহাড় জুড়ে মুখ্যমন্ত্রীর যত ব্যানার রয়েছে, যত পোস্টার রয়েছে, তা দিয়ে এবার সাজানো হয়েছে এবং গোটা একটি বড় স্টেজ আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বক্তব্য রাখবেন এবং আজকের এই কর্মসূচি আর কিছুক্ষণের মধ্যেই সূচনা হতে চলেছে। উপভোক্তাদের হাতে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতেই আজ পাহাড়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যেখানে কেন্দ্র এবং রাজ্য এবার একই সরকার, অর্থাৎ রাজ্যে এবার ডবল ইঞ্জিন সরকার। সেই ক্ষেত্রে এবার পাহাড়বাসীর জন্য আরও সুখের বিভিন্ন উন্নতির বার্তা দিতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক পদক্ষেপ নিতে চলেছেন। সড়ক পথে কার্শিয়াঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আবহাওয়া খারাপ থাকায় সড়ক পথেই যাত্রা। আজ পাহাড়ে জোড়া কর্মসূচি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, আপনারা দেখছেন যেখানে ফ্লেক্স থেকে শুরু করে ব্যানার থেকে শুরু করে চারিদিকে বিজেপির গেরুয়া রঙে সজ্জিত হয়েছে এই পাহাড়ের এই স্টেজটি। সেখানে সাধারণত স্কুল পড়ুয়ারা উপস্থিত রয়েছেন। এই কর্মসূচি ঘিরে পাহাড়বাসীরা অত্যন্তই আশাবাদী। আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত আপডেট দেব। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি জুড়েছেন আমাদের প্রতিনিধি অংশুমান। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জোড়া কর্মসূচি এবং আর কিছুক্ষণের মধ্যেই হয়তো শুরু হতে চলেছে। ঠিক কি আপডেট উঠে আসছে, চারিদিকে ছবিটি দেখানোর অনুরোধ রাখবো। দেখো, মুখ্যমন্ত্রী কিন্তু আজকে পাহাড় সফর, অর্থাৎ রাজ্যে পর বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী আজকে প্রথম পাহাড়ে আসছেন এবং কার্শিয়াঙ্গে তার জোড়া সভা রয়েছে। কিছুক্ষণ আগে তিনি বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছেছেন। কথা ছিল তিনি বাগডোগরা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে কার্শিয়াঙ্গে এসে নামবেন, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তিনি কিন্তু সড়ক পথেই রওনা দিয়েছেন এবং সড়ক পথে এসে সর্বপ্রথমে তিনি মন্টিভিয়েট যে মাঠ রয়েছেন সেখানে তিনি একটি কর্মসূচিতে যোগ দেবেন এবং বিজেপির দার্জিলিং যে আছে শাখা আছে, পাহাড়ের যে বিজেপি শাখা, তাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে সেখানে সংবর্ধনা জানানো হবে। ইতিমধ্যেই মন্টিভিয়েট গ্রাউন্ডে কিন্তু প্রচুর সংখ্যক লোকজন এসে সকাল থেকে জড়ো হয়েছেন, কারণ মুখ্যমন্ত্রীকে তারা সংবর্ধনা দিতে চান, মুখ্যমন্ত্রীর মুখ থেকে কিছু কথা শুনতে চান এবং মুখ্যমন্ত্রীর এই অনুষ্ঠান কর্মসূচির পরেই কিন্তু মুখ্যমন্ত্রী চলে আসবেন একটি স্কুল গ্রাউন্ডে, সেখানে কিন্তু জনকল্যাণ শিবিরে তিনি যোগ দেবেন। এখান থেকে প্রায় 30 জন উপভোক্তাদের সরকারি সুবিধা তিনি তাদের হাতে তুলে দেবেন। অর্থাৎ এই যে মুখ্যমন্ত্রীর যে জোড়া সভা রয়েছে, একটি যে জনকল্যাণ শিবির এবং সর্বপ্রথমে যে সংবর্ধনা সভা, সেদিকে তাকিয়ে রয়েছে পাহাড়বাসী। একটাই কারণ, মুখ্যমন্ত্রী এখানে আসার আগে নির্বাচনের ঠিক আগের মুহূর্তে অমিত শাহ যেখানে চোকড়াতে এসে বলেছিলেন যে পাহাড়ের যে গোর্খাদের দীর্ঘদিনের দাবির যে সমস্যা, সেটা যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে তাদেরকে কিন্তু সেই বিষয়ে চিন্তাভাবনা করা হবে। কাজেই অনেকের আশা যে পাহাড়বাসীর মনে যে গোর্খাল্যান্ডের যে দাবি, সেই দাবিটা হয়তো কিছুটা হলে বা স্বপ্ন পূরণ হলেও হতে পারে। কারণ কিছুদিন আগেও জানি কি অগ্নিমিত্রা পাল তিনি পাহাড়ে এসেছিলেন, দার্জিলিং এসেছেন, তখন অগ্নিমিত্রার পালের সামনে কিন্তু গোর্খাল্যান্ডের দাবি উঠেছিল। তা সত্ত্বেও আজকে মুখ্যমন্ত্রী এখানে আসছেন এবং মুখ্যমন্ত্রী
তার ভাষণে কি বলেন, পাহাড়বাসীর উদ্দেশ্যে কী দেন, এবং পাহাড়বাসীর উদ্দেশ্যে বিভিন্ন যে পাহাড়ে অনেকগুলো প্রকল্প, বিশেষ করে জলের অসুবিধার কথা, সেই জলের অসুবিধার কথা, যে পাহাড়বাসীর যে দীর্ঘদিনের দাবি ছিল যে পানীয় জল সুষ্ঠুভাবে যাতে প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছে যায়, সেই সম্বন্ধে কিছু বলেন নাকি, সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা পাহাড়বাসী। অর্থাৎ এক কথায় পাহাড়বাসী কিন্তু একদম 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 পরিষ্কারভাবে নজর রেখেছে যে মুখ্যমন্ত্রীর আজকের এই জোড়াসভা সভার থেকে পাহাড়বাড়ির উদ্দেশ্যে কী ভাষণ দেন। কারণ এর আগেও বিজেপি তথা শুভেন্দু অধিকারীও কিন্তু বারবার অভিযোগ করেছিলেন যে এর আগে সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার পাহাড়বাসীর সঙ্গে শুধু বঞ্চনাই করে গেছেন, পাহাড়বাসীর যে উন্নয়নের যে গতি, সেই গতি বা কোনো প্রকল্প সেইভাবে কিচ্ছু বাস্তবায়িত করেননি। ঠিক সেই কারণেই কিন্তু বিজেপি সরকার এসছেন, এবং পাহাড়ের যে তিনটি আসনেই কিন্তু বিজেপি জয়ী হয়েছেন, এবং কাজে পাহাড়বাসীর প্রত্যাশা কিন্তু অনেক যে পানীয় জলের সমস্যা মিটবে, এবং পাহাড়বাসীর বিশেষ করে যে বেরোজগারি রয়েছে, এখানকার যুবদের কোনো চাকরির একটা নিশ্চিত কিছু নেই, সেই সব বিষয় মুখ্যমন্ত্রী কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা পাহাড়বাসী এবং বিভিন্ন রাজনৈতিক মহল। অংশমান এখানে অনেক সাধারণ মানুষের, পাহাড়বাসীর জনমানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তুমি তাদের কাছে অবশ্যই এই বিষয় নিয়ে জেনে নেওয়ার চেষ্টা করো যে আজ মুখ্যমন্ত্রীর যে এই বিভিন্ন কর্মসূচি রয়েছে তা নিয়ে তারা কোন কোন বিষয় নিয়ে আশাবাদী রয়েছেন এবং চারিদিকের কি ছবিটা উঠে আসছে। অংশমান, দেখো, এখন আমি যেখানে রয়েছি সেখানে কিন্তু যেখানে জনকল্যাণ শিবিরটি অনুষ্ঠিত হতে চলেছে, এখানে প্রচুর সংখ্যক পাহাড়বাসী রয়েছেন, এবং আমি একপাশে যেরকম দেখাচ্ছি যে এখানকার সব ছাত্রছাত্রীরা বসে রয়েছেন, তারা কিন্তু এখানে বন্দে মাতরম গানটা গাইবেন, এবং যারা রয়েছেন তাদের কাছ থেকে আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব যে তারা কিভাবে কি চাচ্ছেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে, এবং যারা আছেন তাদের সঙ্গে আমি কথা বলছি যে বিভিন্নভাবে যে आप लोग चीफ मिनिस्टर से क्या उम्मीद करते हैं? पहाड़ का बहुत समस्या है, पीने के पानी का समस्या है। हाँ, पीने के पानी का समस्या, ये जो वो हो रहा है ना, माने ट्रैफिक जाम, वो समस्या होना, उसका हल होना चाहिए। करसियांग में भी बहुत ट्रैफिक जाम है, दार्जिलिंग में भी है। बहुत समस्या है ट्रैफिक जाम का, करसियांग में भी है और दार्जिलिंग में भी है। वो जो स्टूडेंट है ना, इन लोगों का बहुत तकलीफ होता है, वो टाइम में स्कूल नहीं पहुँचते। तो आप लोग क्या चाहते हैं? हम लोग चाहते हैं वो ट्रैफिक का थोड़ा माने वो बनाए, रास्ता अच्छा सा होना चाहिए, सिस्टम में चलना चाहिए। এখানে প্রচুর ছোট ছোট ছাত্রছাত্রীরা রয়েছে, তাদের সঙ্গে কথা বলে নেব। তা आप लोग तो स्टूडेंट है, यहाँ पर ट्रैफिक का वजह से आप लोग स्कूल जाने में देर होता है, तो आप लोग क्या चाहते हैं? ट्रैफिक समस्या हल একদমই তাই, স্টুডেন্টরাও কিন্তু সেটা চাচ্ছে, কিন্তু এই মুহূর্তে যেটা অবস্থা, আমরা কিন্তু এখানে যেখানে অনুষ্ঠানটি হবে সেখানে প্রচুর ব্যারিকেড করা রয়েছে, এবং ব্যারিকেডের ফলে আমরা কিন্তু সব যারা দর্শকরা রয়েছেন এখানে এসছেন তাদের কাছে পৌঁছতে পারছি না। কিন্তু যে জিনিসটা বললে, পাহাড়ের সবথেকে বড় সমস্যা এখন ট্রাফিক সমস্যা। এই ট্রাফিক যে কার্শিয়াং হোক বা দার্জিলিং হোক, মানুষকে যেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে, এবং বিশেষ করে দার্জিলিংয়ে ঢোকার আগে বাতাসিয়া লুপ থেকে দার্জিলিং সামান্য যে 6 কিলোমিটার রাস্তা, সেই 6 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে প্রায় 3 থেকে 4 ঘন্টা দিতে হচ্ছে। বিশেষ করে পর্যটন যেহেতু মরশুম, প্রচুর সংখ্যক পর্যটক এখানে এসছে, এবং পর্যটকের যে সুযোগ সুবিধা তারা কিন্তু পর্যটকরা পাচ্ছে না, এবং পাহাড়বাসী দাবি করেছিলেন, ইতিমধ্যে অবশ্য রিভিউ হয়েছিল যে একটা অল্টারনেটিভ রাস্তা, অর্থাৎ বিশেষ করে দার্জিলিং শহরকে বাইপাস করে অন্যভাবে দিকে যাতায়াত করা যায়, এবং কার্শিয়াং শহরের টাউনের মধ্যে না আসে শহরের বাইরে দিয়ে যাতায়াত রাস্তা করা যায়, সেই বিষয়ে নিশ্চয়ই নতুন সরকার চিন্তা ভাবনা করবে, এবং এই ট্রাফিক সমস্যার সমাধান হলে অনেকটাই সবাই উপকৃত হবে। যেমনটা জানাচ্ছিলেন যে ট্রাফিক সমস্যার জন্য ছাত্রছাত্রী যারা স্কুলে যাবে দূর দূরান্ত থেকে, তাদের কিন্তু একমাত্র যাতায়াতের পথ হচ্ছে বিভিন্ন প্রাইভেট গাড়িগুলো, সেই গাড়িগুলো যাতে সময় মতন যাতে পৌঁছতে পারে, তাহলে কিন্তু ছাত্রছাত্রীরা সময় মতন স্কুলে পৌঁছাতে পারবে। অংশমান, এই যে প্রশাসনিক বৈঠক এবং রাজনৈতিক বৈঠক, এই দুটি জোড়া কর্মসূচি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, সাধারণত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কার্শিয়াংয়ের থেকে ঠিক কোন কোন বিষয় নিয়ে তিনি বিভিন্ন বার্তা দিতে পারেন? যেমনটা সেখানে সাধারণ মানুষের আশাবাদী রয়েছেন যে একাধিক ট্রাফিক জ্যাম থেকে শুরু করে পানীয় জলের সমস্যা, বিভিন্ন সমস্যা, আর কোন কোন সমস্যাগুলির ওপর বিশেষ করে নজর দেওয়ার সম্ভাবনা রয়েছে?
দেখো, মুখ্যমন্ত্রী আজকে এখানে আসবেন, তার যে জোড়া সভা সর্বপ্রথমে যেটা আমরা জানতে পেরেছি যে তিনি সড়ক পথে রওনা হয়ে গিয়েছেন বাগডোগরা থেকে, এবং সড়ক পথে থেকে তিনি এসে সোজা পৌঁছাবেন সর্বপ্রথম মন্টিভিয়েট গ্রাউন্ডে, যেখানে মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে দার্জিলিং বিজেপির পক্ষ থেকে। এবং দার্জিলিংয়ের বিজেপির পক্ষ থেকে দেওয়ার পর মুখ্যমন্ত্রী যে ভাষণ দেন, সেই ভাষণে পাহাড়বাসী কিন্তু তাকিয়ে আছে। পাহাড়ের যে সমস্যা, যে একটা যেমন জানাচ্ছিলাম, যেমন যানজট রয়েছে, তেমন পানীয় জলের সমস্যা রয়েছেন। বিশেষ করে পাহাড়ের যারা বেকার যুবক যুবতীরা রয়েছেন, তাদের জন্য কর্মসংস্থানের কী ঘোষণা করেন মুখ্যমন্ত্রী, সেদিকে গোটা তাকিয়ে রয়েছেন। অপরদিকে পাহাড়বাসী কিন্তু একটা দাবি ছিল যে পাহাড়বাসীর সমস্যা, অর্থাৎ স্থায়ী সমস্যার সমাধান, যে নিয়ে বারবার করে দাবি হয়েছে, পাহাড়ে বারবার করে আন্দোলন হয়েছে। এবং নির্বাচনের আগে অমিত শাহ যেমন জানিয়েছিলেন পাহাড়ের স্থায়ী সমস্যার সমাধান করা হবে এবং পাহাড়বাসীর দীর্ঘকাল দাবিকে যথেষ্ট গুরুত্ব দেখা হবে। কাজেই মানুষের মনে, বিশেষ করে পাহাড়বাসীর মনে কিন্তু আকাঙ্ক্ষা থেকেই যায় যে ডবল ইঞ্জিন সরকার হয়েছে, একদিকে কেন্দ্রীয় যখন কি বিজেপি সরকার রয়েছে এবং রাজ্যেও বিজেপি সরকার রয়েছে, দুই সরকার মিলে যদি একসঙ্গে পাহাড়ের দিকে তাকায় এবং পাহাড়ের মানুষের যে বঞ্চিত কথার যে তকমাটা পড়ে গেছে, পাহাড়কে বঞ্চনা করা হয়, সেই বঞ্চনার তকমাটা উঠে যাবে, উঠে গিয়ে কিন্তু পাহাড়বাসী একটি তাদের সমস্যাগুলো সমাধান হবে, এটাই কিন্তু আশা নিয়ে রয়েছে গোটা পাহাড়বাসী। ধন্যবাদ অংশুমান, তুমি অবশ্যই নজর রাখো, আমরা আবারও তোমার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব। যে খবরের দিকে আমরা নজর রাখছি, কার্শিয়াংয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জোড়া কর্মসূচি। পাহাড়বাসীর জন্য ঠিক কোন কোন বিষয়ের উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য সরকার, সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। আপনারা দেখছেন বাগডোগরাতে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছেছেন বাগডোগরাতে, তাকে স্বাগত জানানো হচ্ছে মুখ্যমন্ত্রীকে। আজ পাহাড়ে রয়েছে জোড়া কর্মসূচি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কার্শিয়াংয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জোড়া কর্মসূচি রয়েছে। বাগডোগরাতে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি রওনা হয়ে যাবেন কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। উপভোক্তাদের হাতে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দিতেই কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খোদ তিনি পাহাড় ভ্রমণে, এবং আজ এই সফর থেকে রাজনৈতিক মহলে ঠিক কি বার্তা উঠে আসে সেদিকে কিন্তু আমাদের নজর থাকবেই। আমরা কিছুক্ষণ আগেই আপনাদের সেই ছবি দেখালাম, কার্শিয়াংয়ে যে সভা করা হয়েছে সেই সভাস্থলের ছবি দেখালাম আপনাদের। এই বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋষি। ঋষি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাগডোগরাতে এসে পৌঁছলেন, আর কার্শিয়াংয়ে যেহেতু জোড়া কর্মসূচি রয়েছে, ঠিক কতক্ষণের মধ্যে তিনি পৌঁছতে পারেন এবং ঠিক কিভাবে তিনি পৌঁছবেন, কি জানা যাচ্ছে এই বিষয়ে? একদমই তোমাকে জানিয়ে দিই, মুখ্যমন্ত্রী এই প্রথম কিন্তু পাহাড় সফরে আজ আসলেন এবং আশায় বুক বাঁধছে কিন্তু পাহাড়বাসী। তবে জানিয়ে দিই, আবহাওয়া খারাপ থাকার দরুন কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু হেলিকপ্টারে যাওয়ার কথা ছিল কার্শিয়াংয়ে, তবে সেখানে কার্শিয়াংয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে এবং ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, যার ফলে কিন্তু তিনি কিন্তু আকাশপথে না গিয়ে কিন্তু সড়ক পথেই কিন্তু কার্শিয়াংয়ের উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিয়েছেন এবং সেখানে কিন্তু একটি দলীয় কর্মসূচি রয়েছে। অন্যদিকে জনকল্যাণ প্রকল্পের একটি শিবির রয়েছে, সেই শিবিরেও তিনি যাবেন এবং কি বার্তা দেন সেখান থেকে দাঁড়িয়ে সেটাই কিন্তু এখন সারা পাহাড়বাসী কিন্তু আশায় বুক বাঁধছে। ঋষি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে রওনা দিয়ে দিয়েছেন কার্শিয়াংয়ের উদ্দেশ্যে? দেখো, ইতিমধ্যে কিছুক্ষণ আগেই কিন্তু তিনি রওনা দিয়ে দিয়েছেন প্রায় 40 মিনিট বা 1 ঘন্টার মধ্যেই কিন্তু তিনি কিন্তু কার্শিয়াংয়ে পৌঁছে যাবেন এবং সেখানেই কর্মসূচি করে আবার কিন্তু পুনরায় কিন্তু কলকাতার উদ্দেশ্যে কিন্তু বিকালে ফিরে যাওয়ার কথা রয়েছে। ধন্যবাদ ঋষি। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, আজ পাহাড়ে জোড়া কর্মসূচি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয় কিন্তু কার্শিয়াংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। উপভোক্তাদের হাতে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতেই আজ পাহাড়ের জোড়া কর্মসূচি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রাজনৈতিক বৈঠকে নজর রয়েছে সকলেই। আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর।